হ্যালো ইউনিকল কে লোগো। তো তোমরাও কি তোমাদের পিসিকে এরকম থেকে এরকম বানাতে চাও? তো কি কি প্রসেস কিভাবে বানিয়েছি অ্যান্ড পুরো মানে পুরোনো পিসিটাকে কিভাবে মডিফিকেশন করে পুরো প্রপার এরকম লুক দেওয়া যায়। তো এটার আগেও আমি আরেকটা লুক দিয়েছিলাম, তো তখন এই RGB ফ্যানটা ছিল না আর এই ভেতর থেকে লাল ব্যাপারটা ছিল না। তো সেটা হচ্ছে এই ভিডিওতেই তোমরা দেখতে পাবে। সেটা হচ্ছে কিরকম কি করেছিলাম। ওটা একটা নর্মাল প্লেন লাইট লাগিয়েছিলাম, যেহেতু তখন আমার কাছে ছিল না RGB লাইট বা পুরো অন্য কিছু কেনার টাকা। তো দেখতে থাকো অ্যান্ড প্রসেসটা আমি পুরোপুরি দেখাবো। অ্যান্ড এই যে সাইডের গ্লাস, এটা তো নর্মাল ওই লোহা স্টিলের যে পান্নিটা ইয়েটা থাকে, প্যানেলটা থাকে, তো সেটা ছিল। অ্যান্ড সেটা খুলে আমি এটা লাগালাম। এটা কোথায় পাবে, কত টাকা দাম নেবে ব্যান্ড, সব 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 কিছু বলবো। তো তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো প্রসেসটা কী কী ছিল, অ্যান্ড এই যে ভেতরে সব কিছু অ্যারেঞ্জ করা কী করে কী করেছি না করেছি প্রপার পুরোটা দেখতে পাবো। তো গাইজ ফার্স্ট অফ অল এই যে এই ওয়্যারগুলো রয়েছে এগুলোকে ঠিকঠাক করে ব্ল্যাক টেপ দিয়ে করে নিয়েছি। তো আগে এরকম ছিল অ্যান্ড এখন এরকম হয়েছে। আর এই যে এগুলো রয়েছে এগুলোকে করব কি না ভাবছি। এই যে এগুলো, কারণ এটা ভেতর অবধি চলে যাচ্ছে আর ওই দিক থেকে খোলা যায় না। তো এদিক থেকে জাস্ট খুলতে গেলে এদিক থেকে খুলতে হবে, জাস্ট এতটুকুনি করতে পারবো। তো ওটা এখন দেখছি। আর এইটার গ্লাসটা দেখা যাক কি হয়। বাকি অল সেট, আগের থেকে অনেকটাই বেটার লাগছে। 2000 years later. তো গাইজ আবার সিপিইউ খুলে নিয়ে বসে পড়েছি অ্যান্ড এই যে এইটাকে কালো করে দিয়েছি, এটা কালো এটা। আর আগের দিন যে এই তারগুলো বাকি ছিল এগুলো কালো, শুধু দুটো রেড তার থাকছে। আর এই যে গ্লাস পেয়ে গেছি, এই দুটো ফুটো আর এখানে হচ্ছে তিনটে, এখানে দুটো। তো এগুলো এই পয়েন্টগুলোতে, এই যে এই পয়েন্টগুলোতে ফিট হবে। তো এখনও লাইট কানেকশন কিছু করিনি, তো দেখি আপাতত এটাকে ফিট করি, দেন তারপর লাইট কানেকশন করব। অ্যান্ড এই যে এই পোর্শনটা আছে এই পোর্শনটাকে ঢাকা দিতে হবে, নাহলে ভালো লাগবে না। তো চলো ফটাফট এগুলোকে করি। অ্যান্ড এটার এই যে গ্লাসটা এই যে এরকম টাইপের আছে, তো এটা প্রোটেক্টারটা এখনও খুলিনি, যেহেতু এখনও অনেক কাজ বাকি আছে তাই এই প্রোটেক্টারটা খুলিনি। তো ফটাফট এগুলো করি, তারপর দেখাচ্ছি আরও। তো গাইজ ভেতরের কাজ তো সব কমপ্লিট ছিল। এই SSDটা এখানে লাগিয়ে দিয়েছি যাতে আরও দেখতে ভালো লাগে। আর এই সাইডগুলো পুরোটা ব্ল্যাক টেপ মেরে দিয়েছি। অ্যান্ড এই সাইডগুলো যেহেতু গ্রে কালারের ছিল আর এইখানটা গ্রে কালারের ছিল, তো কালো আর্ট পেপার। আর ভেতরে যা ছিল এই যে নাট এর উপর দিয়ে করে দিয়েছি। অ্যান্ড এরপর পান্নি তলার পালা। তার আগে একবার তোমাদের লাইটটা দেখিয়ে দিই। তো গাইজ এই হচ্ছে আপাতত ফাইনাল লুক এখনো অবধি। তো আপাতত এটা তিনটে কালার হয়, এইটা অ্যান্ড এইটা। তো আমি এখন RGB লাগাচ্ছি না, বাট লাগাবো খুব শীঘ্রই। আপাতত এই তিনটে কালার চালাই অ্যান্ড RGB ফ্যান প্লাস ওই RGB লাইট সব লাগাবো। তো আস্তে আস্তে আপগ্রেড করব। তো চলো ফটাফট এইটাকে লাগিয়ে দেওয়া যাক, দেন তারপর কেমন লাগছে দেখা যাক। Thousand years later. তো গাইজ আজকে করব RGB ফ্যান কানেকশন। তো তোমরা আগের ক্লিপটাতে দেখেছো যে একটা নর্মাল লাইট লাগানো ছিল সিপিইউতে, তো সেটাই আজকে চেঞ্জ করে এই RGB ফ্যানটাকে ইয়ে করব। তো RGB ফ্যান তো এখানে ফিট করে দিয়েছি। তো যেহেতু এটা বড় ফ্যান অনেকটা, তো সিপিইউতে ফিট হচ্ছিল না, তো ওই দিকেরটা খোলাই রয়েছে, এই যে নড়ছে। তো প্লেন এই দিকটা ফিট করা রয়েছে এই যে স্ক্রু দিয়ে, এই যে এইভাবে ফিট হয়েছে। অ্যান্ড এই দিকে কোনো স্ক্রু নেই, বাট প্রপার ফিট হয়েছে, কোনো নড়াচড়া করছে না, একদম ভালো টাইট ফিট হয়েছে। অ্যান্ড এইটার যে এই যে তার,
তো নর্মালভাবেও ফিট করা যেত, বাট আমি কোনো রিস্ক না নিয়ে কপলার সিস্টেম করে দিয়েছি। তো এই যে 3টে পয়েন্ট আছে এখানে। তো এইটা একটা নর্মাল কপলার যে কোনো ফ্যানের সাথে পেয়ে যাবে, বা তুমি দোকানে কম্পিউটারের দোকানে গিয়েও পেয়ে যাবে। তো এই কপলারটা এখান থেকে যে 12 ভোল্টের লাইন আছে, এই যে এইটা হলুদটা আর কালোটা অলওয়েজ 12 ভোল্ট লাইন। তো আর এই কালার চেঞ্জ করার জন্য যে তারটা, এই সিঙ্গেল যে তারটা শেষে ঢুকেছে, এটা হচ্ছে কালার চেঞ্জ করার জন্য, মানে অনেক রকম কালার হয়। তো আমি এখানে রেখেছি হচ্ছে ব্লু, স্কাই ব্লুর যে কালারটা হয় ওই টাইপের কালারটা রেখেছি। এখানে ছিল গ্রিন, ছিল রেড, ছিল ইয়েলো, ছিল অ্যান্ড হোয়াইট টাইপ একটা ছিল, তো ওগুলো একটাও ভালো লাগছিল না। আর যেহেতু এখানে মাদারবোর্ডের সাথে কন্ট্রোল হবে না, পুরোনো পিসি বোর্ডের সাথে কন্ট্রোল হলে এখানে আমি ইয়ে করতে পারতাম, মানে প্রপার 8 GB চেঞ্জ করতে পারতাম। বাট যেহেতু এটা মাদারবোর্ডের সাথে হবে না, তো সেহেতু এখানে 8 GB চেঞ্জ করার কোনো ইয়ে নেই, বা আলাদা করে হয়তো কোনো কপলার পাওয়া যায় বা কোনো ইয়ে কানেক্টার পাওয়া যায়, সেটা আমার জানা নেই। তো আমি ওই 12 ভোল্ট লাইন দিয়েই করব। তো যে কোনো একটা কালারই জ্বালাতে পারবো, সেই জন্য আমি ওই তারটা জুড়েছি, যেহেতু একটা ওই কালার আমার ভালো লেগেছে। অ্যান্ড আমার ব্যাকগ্রাউন্ডে যে এই কালারটা রয়েছে, প্রপার এই কালারটা আসবে। তো এই ব্যাকগ্রাউন্ডে যে কালারটা রয়েছে, এই কালারটার সাথে ম্যাচ করেই করব। অ্যান্ড একটা রেড কালারেরও লাইট কিনেছি, তো সেটাও দেখাচ্ছি। তো চলো আগে এই কানেকশানটা তোমাদের দেখাই। এই যে 12 ভোল্ট, এই যে এখানে ইয়েলো অ্যান্ড ব্ল্যাক যে তারটা দেখতে পাচ্ছ, এই যে ইয়েলো অ্যান্ড ব্ল্যাক, এইটা হচ্ছে 12 ভোল্টের লাইন। অ্যান্ড এই যে ভেতরে দেখানোর চেষ্টা করছি, এই যে ভেতরে এইটা হচ্ছে রেড, হালকা রেড ছিল, বাট সেটা হোয়াইট হয়ে যাচ্ছিলো, তাই ওপরে ব্ল্যাক টেপ মেরে দিয়েছি। অ্যান্ড এটাও এই সেম, এখানে 12 ভোল্টের এখানে করা রয়েছে। এই যে 12 ভোল্ট ওই দিক থেকে যাচ্ছে, হলুদ অ্যান্ড কালো, তো ওইটা এখানে করা রয়েছে। অ্যান্ড একটা এক্সট্রা একটা ফ্যান ছিল, তো এটা যেহেতু এইখান থেকে গরম বেরোচ্ছে, লাইটটা গরম হয়, সেহেতু এখানে এই ফ্যানটা লাগিয়ে দিয়েছি। তো গরমটা ইয়ে হচ্ছে। তো তোমাদের যদি কারোর কম্পিউটারের ব্যাপারে নলেজ থাকে, তো এইটার জন্য কি আমাকে কেউ একটু সাজেস্ট করতে পারবে যে এটা ঠিক আছে নাকি ভুল আছে? কারণ যতগুলো ফ্যান আমি দেখেছি, সব প্রপার এসএমপিএসের ফ্যানটা এখান দিয়ে হাওয়া বেরোতে পারছে, এটাও বেরোতে পারছে, বাট এইটা কিন্তু কোনোভাবে হাওয়া বাইরে যাবে না, এই হাওয়াটাকে এর টানতে পারবে, মানে এই ফ্যানটা টানতে পারবে। তো এটা কি যদি ভুল হয়ে থাকে, তো সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। অ্যান্ড তো এই লাইটটা কানেকশান হয়ে গেছে, দেখিয়ে দিলাম। তো এইটা জাস্ট কপলার টু কপলার ফিট হবে, বাকি সব করাই রয়েছে। অ্যান্ড এই যে এখানে কপলার টু কপলার ফিট হয়ে গেলেই তোমাদের দেখিয়ে দিতে পারবো। তো চলো কপলার টু কপলার কানেকশান করি অ্যান্ড পিসিটাকে অন করি। অ্যান্ড এই যে এটা হচ্ছে সেই কাঁচ, মানে কাঁচ তো নয়, ফাইবার। তো এটা যে দোকান থেকে কিনেছিলাম, তো এটা কিনতে লেগেছিলো হচ্ছে আমার 100 টাকা মাত্র। মানে ফার্স্ট অফ অল এটা একটা ব্যাপার আছে, যেহেতু আমি প্রথমে একটা দোকানে গেছিলাম, তো সে আমাকে প্রথমে 100 টাকা বলে দিয়েছিল। অ্যান্ড তারপর ওদেরই আরেকটা দোকানে আমাকে পাঠিয়েছিল, যেহেতু ওদের দোকানে একটু ভিড় ছিল অ্যান্ড ওই মানে ফাইবার মেটেরিয়ালটা ছিলও না, তো ওদেরই আরেকটা দোকানে পাঠিয়েছিল। দেন ওরা আমাকে 130 টাকা চাইছিল, তাই আমি বলেছিলাম যে 130 টাকা কেন, যে আগের দোকানে তো আমাকে 100 বলেছে, তো সেহেতু 100 বা অন্য কোথাও আরও কমেও হয়তো পাওয়া যেত। অ্যান্ড আমাকে এর আরেক জায়গায় দেখেছিলাম সে আমাকে 150-200 দাম বলেছিল, তো সেখান থেকে আমি এই দোকান থেকে নিয়েছি। তো সেইভাবে তোমরা তোমাদের যে কোনো কাঁচের দোকানে গিয়ে পেয়ে যাবে। তো চলো এটাকে আগে ফিট করা যায়, তোমাদের দেখানো যাক কেমন লাগছে। তোমরা তো অলরেডি ফার্স্টে দেখে নিয়েছো যে কীরকম লাগছিল, তো চলো আপাতত এটা কানেকশান করে দিই। তো গাইজ ফাইনালি কানেকশান করে দিয়েছি। ওই যে সাদা দেখতে পাচ্ছ, এক সেকেন্ড দেখিয়ে দিই, ওই যে সাদা কপলার টু কপলার ফিট হয়ে গেছে। অ্যান্ড এই যে এইগুলোকে জাস্ট একটু ওই লাইটের মধ্যে দেখতে ভালো লাগার জন্য লাগিয়েছি। এটা একটা রয়েছে অ্যান্ড এটা একটা রয়েছে। তো চলো লাইন দেওয়া যাক, দেন দেখা যাক কেমন লাগছে। তো গাইজ টাইম এসে গেছে পিসি অন করার, এখনও কাঁচটা লাগাইনি, কাঁচটা লাগাবো। এই যে এই হচ্ছে লুক, এই যে এই কালারটা একদম ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে ম্যাচ করে গেছে। তো এই যে ভেতরে এই যে লাল লাইটটা জ্বলছে, এই যে লাল, তো দূর থেকে দেখায় এরকম লাগছে দেখতে। তো গাইজ পিসির লাইট তো দেখে নিলে, অ্যান্ড এবার এই কাঁচটা ফিট করব। অ্যান্ড এই যে কমেন্ট করে, এইখানেই পজ করে কমেন্ট করে জানাও যে কেমন লাগছে। অ্যান্ড এই যে পাশে মনিটরটা দেওয়ালে আমি লাগাবো ভেবেছিলাম, মনিটরটা পুরো দেওয়ালে ইয়ে করে দিতাম, মাউন্ট করে দিতাম, যেরকম টেনে যেরকম সরানো ইয়ে করা যায়। বাট দেওয়ালটা অত মজবুত নয়, তো একবার লাগিয়ে দেখেছিলাম, অতটা মজবুত নয়, নিতে পারছে না। তো একদিন রাত্রেবেলা হঠাৎ করে দেখবো পড়ে গেছে, তো সেহেতু এই রিস্কটা এখানে নিচ্ছি না, পরে ওটা নিশ্চয়ই হবে কোনো একদিন।
গাইজ ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ পিছনে। তো তোমাদের চলো একবার লাইটটা বন্ধ করে দেখাই যে প্রপার কেমন লাগছে। পুরো সেট আপটা 8 GB বানিয়েছি, অ্যান্ড পুরোটা দেখো কেমন লাগছে। অ্যান্ড 8 GB কিবোর্ডও এসছে। তো এটারও একদিন সব রিভিউ দেখাবো, ভিডিওতে আসবে নেক্সট কোনো ভিডিওতে। তো সেটা এখনই রিভিল করছি না, ভালোভাবে যেটুকু পিছনে দেখতে পাচ্ছ ওটুকু ঠিক আছে, অ্যান্ড পরে ভালো করে দেখবে। তো চলো ফটাফট তোমাদের লাইটটা বন্ধ করে দেখাই। তো গাইজ আগের ভিডিওতে মানে আগের ক্লিপে তোমরা এর ভেতরে যে লাইটটা দেখেছিলে সিঙ্গেল, মানে 3টে লাইট হচ্ছিল, তো ওই লাইটটা এখন এটার তলায় লাগিয়ে দিয়েছি, এই যে হোম থিয়েটার, অ্যান্ড এটার তলায় লাগানো আছে। তো এটা তোমাদের জ্বালিয়ে দেখায়, এই যে একটা, এক সেকেন্ড, এই যে একটা, এই একটা, এই একটা, এই যে 3টে লাইট হচ্ছে এইভাবে। অ্যান্ড এটার পিছনে তো লাগানোই আছে, এই যে। আর এই যে সব থেকে বেশি ভালো লাগছে হচ্ছে এই 8 GB ফ্যানটা ব্যাকগ্রাউন্ডের লাইটের সাথে পুরো মিলে যাচ্ছে। তো এই হচ্ছে পুরো সেট আপ। তো গাইজ আজকে তোমাদেরকে দেখালাম নিজের পুরনো পিসি কিভাবে আপগ্রেড করে এরকম বানাবে। তো আমার হার্ডলি সবথেকে বেশি খরচা হয়েছে তোমার ধরো 100 টাকার কাঁচ, ওই লাল লাইটটা 10 টাকা, আর 8 GB ফ্যানটা আমি কিনিনি, আমি দাদার থেকে জোগাড় করছি। তো যদি ওটা কিনতে যাও মোটামুটি ধরে নাও তোমার অনলাইন কিনলে 300 কি 250, 200, 300, 250 এর মধ্যে হয়ে যাবে। তো দেখে নিও সেটা তোমাদের মতো, তোমাদের যেটা সুবিধা হয়। আর যদি আফটার মার্কেট মানে সরি দোকানে গিয়ে কিনতে যাও, তো তাহলে সেখানে পড়বে তোমার 550, 500 এরকম তো পড়েই যাবে এক একটা ফ্যানে। তো সেগুলো আরও দেখতে ভালো হবে, এটা নর্মাল 8 GB। তো সেগুলো এরকম 8 GB হেডার যদি থাকে তোমাদের মাদারবোর্ডে, তো সেই হেডার দিয়ে কানেকশন করলে তোমরা প্রপার কন্ট্রোল করতে পারবে। আর যদি 8 GB হেডার না থাকে, তো তাহলে তোমার ওই কপলার দিয়ে লাগাতে হবে, অ্যান্ড সেটা হয়তো কন্ট্রোল করা যাবে না। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তো ভিডিওটা কেমন লাগলো ভালো করে জানিও কমেন্ট করে, অ্যান্ড সাবস্ক্রাইব করো, 1000-এর খুব কাছাকাছি আছি। তো তোমরা যদি সাবস্ক্রাইব করো আমার আরও এরকম ভালো ভালো ভিডিও বানানোর পাবো আমি। তো মানে বুঝে নি ওটা ইয়েটা কি এখন মুখে আসছে না। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে আবার নেক্সট এরকম কোনো ভ্লগে। তো অবশ্যই জানিও যে এটা কেমন কি লাগলো। আর এই ভিডিওটা দেখে যদি কেউ এরকমভাবে বানাও বা এরকম বানানোর ট্রাই করো, তো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, বা ফটো, আমার ইনস্টাগ্রাম হচ্ছে রনিস ইউনিক ওয়ার্ল্ড, সেখানে আমাকে স্টোরি দিয়ে ট্যাগ করতে পারো যে আমার ভিডিও দেখে এরকম বানিয়েছো। তো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে, আজকের মতো এখানে টাটা।